ক্লাস 6 এর বাংলা ঘাস ফড়িং। ক্লাস 6 এর বাংলা ঘাস ফড়িং। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও, আর পুরো ভিডিওটা মন দিয়ে শোনো, আর এইসব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারগুলো সবাই লিখে রাখো। ঘাস ফড়িং কে লিখেছেন? অরুণ মিত্র। কবির সঙ্গে ঘাস ফড়িং এর নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল? একটা ঘাস ফড়িং এর সঙ্গে কবির ভাব হয়েছিল। ঝিরি ঝিরি বৃষ্টির পর কবি যখন ভিজে ঘাসে পা দিয়েছিলেন, তখনই ঘাস ফড়িং এর সাথে তার নতুন আত্মীয়তা, নতুন বন্ধুত্ব শুরু হয়। কবির কৌতূহল ও ভালো লাগায় ঘাস ফড়িং কিভাবে সাড়া দিল? ঘাস ফড়িং তার সবুজ মাথা তুলে কবিকে নানাভাবে খেলা দেখালো। কবি যখন ঝিরঝিরি বৃষ্টির পর কবি যখন ভিজে ঘাসে পা দিয়েছিলেন, তখনই একটা ঘাস ফড়িং এর সাথে তার আত্মীয়তা শুরু হয়। ঘাস ফড়িং তার সবুজ মাথা তুলে নানাভাবে কবিকে খেলা দেখায়, তার ডাকে সাড়া দিল। ঘাস ফড়িং এর কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলো কেন? কবি ছিলেন প্রকৃতির প্রেমিক অরুণ মিত্র। যখন তিনি ভিজে ঘাসে পা দিয়েছিলেন, তখন তার সাথে একটা ঘাস ফড়িং এর আত্মীয়তা, ঘনিষ্ঠতা শুরু হয়ে যায়। ঘাস ফড়িং তার সবুজ মাথা দিয়ে নানাভাবে তার ডাকে সাড়া দেয়, তাকে খেলা দেখায়। সময়ের অভাবে যখন কবিকে চলে আসতে কবি যখন বাধ্য হলেন, তখন ঘাস ফড়িংকে ছেড়ে দিয়ে তার চলে আসতে গিয়ে তার কষ্ট হলো, তার মন খারাপ হয়ে যায়। বলে এলাম আমি আবার আসবো। কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? কবি তার নতুন পাওয়া বন্ধুকে নিয়ে আনন্দে মশগুল ছিলেন। তিনি যখন ভিজে ঘাসে পা দিয়েছিলেন, তখন সবুজ ঘাস ফড়িং সবুজ মাথা তুলে কবির সাথে খেলা দেখাচ্ছিলেন। কবির ডাকে তিনি সাড়া দিচ্ছিলেন। কবির মনের বেদনা নিয়ে সময়ের অভাবে ঘাস ফড়িংকে ছেড়ে চলে আসার সময় তিনি এই কথা বললেন যে তিনি আবার ফিরে আসবেন, তার আত্মীয় হিসেবে যে ঘাস ফড়িং এর সাথে বন্ধুত্ব শুরু হয়েছিল, তার কাছে তিনি আবার ফিরে আসবেন। আমার ঘরের দরজা সবুজে সবুজ, এর কারণ কি? মাঠে চারিদিকে সবুজে ভরা, চারিদিকে ঘাস জন্মেছে, চারিদিকে সবুজ। বর্ষার জলে চারিদিকে সবুজের প্লাবন, সবুজের ছোঁয়া কবির মনে প্রাণে, কবির চোখে। সবুজ ঘাস ফড়িং ছুটে বেড়াচ্ছে, এই রঙের ছোঁয়া লেগেছে কবির মনের দরজায়। ভিজে ঘাসের উপর আমাকে যেতেই হবে আবার, সেখানে চলে যেতে চান কেন? ঝিরি ঝিরি বৃষ্টিতে ভেজা ঘাসের উপর দিয়ে কবিকে যেতেই হবে। তার বন্ধু ঘাস ফড়িং সেখানে রয়েছে, যার খেলা, যার সবুজ মাথা, এবং তার সবুজ মাথা দিয়ে নাড়িয়ে সে যখন খেলা দেখাচ্ছিল, এবং কবির মন জুড়ে সে খেলা রয়েছে, কবিকে তাই ফিরে যেতেই হবে, তিনি কথা দিয়েছিলেন। ঘাস ফড়িং এর সাথে তার ভাব হয়। কার ভাব হয়? কবির অরুণ মিত্রের ভাব হয়। কবি কখন ভিজে ঘাসে পা দেন? ঝিরি ঝিরি বৃষ্টিতে ভেজা ঘাসের উপরে তিনি পা দেন। কাদের নতুন আত্মীয়তা হয়? ঘাস ফড়িং এর সাথে কবির অরুণ মিত্রের নতুন আত্মীয়তা হয়। ঘাস ফড়িং, একটা ঘাস ফড়িং এর সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে। এটা যৌগিক বাক্যে পরিবর্তন করতে হবে। যৌগিক বাক্য পরিবর্তন করার সময় আমরা এটাকে দুভাগে ভাগ করব, এবং বা ও বা আর দিয়ে এটাকে সংযুক্ত করা হবে। যেমন একটা ঘাস ফড়িং এর সঙ্গে আমার গলায় গলায় ভাগ হয়েছে, এটাকে যৌগিক বাক্যে পরিবর্তন করার সময় এটা হবে একটা ঘাস ফড়িং আছে এবং তার সঙ্গে আমার গলায় গলায় ভাগ হয়েছে। আমি বলে এলাম যে আবার আসবো, এটাকে সরল বাক্য করতে হবে। আমি আবার আসবার কথা বলে এলাম। তার কাছ থেকে চলে আসার সময় আমার কি মন খারাপ, এটা জটিল বাক্য করতে হবে। জটিল বাক্যে যখন যদি এসব বসে, যখন তার কাছ থেকে চলে এলাম তখন কি মন খারাপ হয়েছিল। বিভক্তি নির্ণয় করতে হবে, এটা কোন বিভক্তি? তার কাছ থেকে চলে আসার সময় আমার কি মন খারাপ। তার হলো শূন্য বিভক্তি, যেহেতু এর তার র উচ্চারণ করার সময় কিছু আসে না, তাই এটা শূন্য বিভক্তি। কাজ হলো শূন্য বিভক্তি। থেকে অনুসর্গ, মানে কোথাও থেকে আসছে, থেকে। চলে এ বিভক্তি। আসার লাস্টে র রয়েছে, র বিভক্তি।
সময় সময় লাস্টে কিছু বোঝাচ্ছে না, তাই শূন্য বিভক্তি। আমার আমার র বিভক্তি। কি কি শূন্য বিভক্তি। মন মন শূন্য বিভক্তি। খারাপ খারাপ শূন্য বিভক্তি। আমি কথা দিয়ে এসেছি, এর থেকে বিভক্তি নির্ণয় করো। আমি শূন্য বিভক্তি। কথা কথা শূন্য বিভক্তি। দিয়ে দিয়ে থেকে এগুলো অনুসর্গ বিভক্তি। এসেছি শূন্য বিভক্তি। ঝিরি ঝিরি বৃষ্টির পর আমি ভিজে ঘাসে পা দিয়েছি। ঝিরি ঝিরি শূন্য বিভক্তি। বৃষ্টির র বিভক্তি। পর শূন্য বিভক্তি। আমি শূন্য বিভক্তি। ভিজে শূন্য বিভক্তি। ঘাসে এ বিভক্তি। পা শূন্য বিভক্তি। দিয়েছি শূন্য বিভক্তি। ভিজে ঘাসের উপর আমাকে যেতেই হবে আবার। ভিজে শূন্য বিভক্তি। ঘাসের এর বিভক্তি। ওপর শূন্য বিভক্তি। আমাকে কে বিভক্তি। যেতেই হবে শূন্য বিভক্তি। আবার শূন্য বিভক্তি। এখানে শেষ করছি, তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও।